আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে ঢেঁড়স ভাজি করলাম। আসলে ঢেঁড়স ভাজিটা নতুন কিছু না, তারপরেও অনেকে অনেকভাবে ঢেঁড়স ভাজি করে, কিন্তু এইভাবে ঢেঁড়স ভাজিটা করলে অনেক সুন্দর সবুজ সবুজ থাকবে আর ভাজা সুন্দর করে ভাজা হবে, খেতে অনেক বেশি টেস্ট হয়। বাচ্চারাও খুব পছন্দ করবে এইভাবে ঢেঁড়স ভাজি করে দিলে। সবাই দেখবেন যে অনেক পছন্দ করছে ভাজিটা। এখন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব একটু লবণ আর অল্প সামান্য একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে সুন্দর একটা কালার হয় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ভাত মেখে দিলে যখন একটু হলুদ হলুদ হয়ে যায়, ওরা খেতে খুব ভালো লাগে, ওরা অনেক পছন্দ করে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, ছেলে মেয়ে দুজনে মাশাল্লাহ সুন্দর খেয়ে নেয় ভাজিটা করলে। এভাবে ভাজিটা করলে দেখবেন যে ঝরঝরে হবে অনেক। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে আবার নরম হয়ে গলে গলে যেতে পারে আর কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। সব সময় ঢেঁড়স ভাজি, যে কোনো ভাজি সবুজ সবুজ রাখতে চাইলে একটু হাই হিটে রান্না করতে হয়। আর চুলার আঁচটা কমানো বাড়ানো করা যাবে না, একবার যেই আঁচে রান্না করবেন ওই আঁচেই থাকবে। আমি হালকা হালকা করে এক পিঠ হতে দিছি, পরে আবার এক পিঠ হতে দিছি, অল্প অল্প করে নাড়াচাড়া করছি যাতে ওই যে আঠালো ভাবটা কমে গেলে পরে ভালো করে নাড়াচাড়া করে নামায় নিতে হয়। আসলে এখন আমার ঢেঁড়সের কিন্তু অনেকটা আঠালো ভাবটা চলে গেছে। এখন আমি এটা ঘন ঘন নাড়াচাড়া করে দেব, উল্টাপাল্টা করে দেব। আর পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, যখন যে পেঁয়াজগুলো সুন্দর বেরেস্তার মতো দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু ঢেঁড়সগুলো সবুজ কুচি কুচি রয়েছে। এভাবে ভাজিটা করবেন, দেখবেন যে খেতে খুবই ভালো লাগবে। এখন ঘন ঘন নাড়াচাড়া করে দেব। এখন ঘন ঘন নাড়াচাড়া করে দিলে কালারটা সুন্দর থাকবে, সবুজই থাকবে আর নষ্ট হবে না। আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গেছে। এভাবে একদিন ঢেঁড়স ভাজিটা করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। এভাবে নাড়াচাড়া করে ঘন করে নাড়াচাড়া করে আপনাদের পছন্দ মতো কালার আসলে নামায় নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।